ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুর ও এক কর্মচারীকে মারধরের প্রতিবাদে জেলার সব ফিলিং স্টেশন বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। এতে তৈরি হয়েছে গাড়ির দীর্ঘ সারি। এ বিষয়ে আরও জানাতে নরসিংদীর ভগীরথপুর থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, ফিলিং স্টেশনে ভাঙচুরের কারণ কি জানাবেন, এবং এই যে ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে, ভোগান্তি কি তৈরি হয়েছে সেখানে, কি দেখছেন জানাবেন। যে আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা সিলেট মহাসড়কের প্রায় সবগুলো ফিলিং স্টেশন আমরা কিছুক্ষণ আগে এইসব ফিলিং স্টেশনের যে সমিতি রয়েছে, মালিক সমিতি, তার যিনি সভাপতি মুমিন মোল্লা, তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি যেমনটি জানিয়েছেন যে 22টিরও বেশি ফিলিং স্টেশন ইতিমধ্যে তাদের সেবা দেয়া বন্ধ করেছে বিকেল 5টার পর থেকে। এর আগে যে মূল ঘটনাটি ঘটেছে দুপুরের আগে মালিকরা অর্থাৎ মালিক সমিতি অভিযোগ করে যেমনটি বলছিলেন যে ফিলিং স্টেশনে গ্যাসের চাপ গত কয়েকদিন ধরে অনেকটা কম ছিল, যার কারণে আসলে আহ বেশ কয়েকজন গাড়ি চালক ক্ষুব্ধ হওয়ার পরে তারা আসলে ঢাকা সিলেট মহাসড়কের বাগহাটার একটি ফিলিং স্টেশনে, সোনারগাঁও ফিলিং স্টেশনে তারা আসলে হামলা চালায়, ভাঙচুরের ঘটনা ঘটে সেখানে, এমনটাই সেখানকার মালিক জানিয়েছেন। তারপরে সেটির আশেপাশে এই ফিলিং স্টেশনটি সহ অর্থাৎ ভগীরথপুরের এই ফিলিং স্টেশনটি সহ 8 থেকে 10টি ফিলিং স্টেশনে তারা একই কার্যক্রম চালায়, তারা হামলা করার চেষ্টা করে। তার প্রতিবাদে কিন্তু বিকেল 5টার পর থেকে অর্থাৎ 5:30 থেকে ঢাকা সিলেট মহাসড়ক এবং নরসিংদীর যে আঞ্চলিক সড়কের পাশেও যে ফিলিং স্টেশন গুলো রয়েছে সিএনজি চালিত, সবগুলোই কিন্তু বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। তো এখানকার মালিক কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের সুষ্ঠু বিচার পাবেন, ততক্ষণ পর্যন্ত তারা এটি বন্ধ করে রাখবেন। অর্থাৎ এখানকার কর্মচারী যারা রয়েছে, ফিলিং স্টেশনের মালিক ছাড়া অন্যান্য কর্মচারী যারা রয়েছে, তারাও অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে কখন ফিলিং স্টেশন গুলো চালু হবে সে বিষয়ে আসলে প্রশ্ন করেছিলাম এখানকার মালিকদেরকে, সে বিষয়ে তারা আসলে কোনো স্পষ্ট উত্তর দেয়নি। তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের সুষ্ঠু বিচার পাবেন এবং কর্মীদেরকে সর্বোচ্চ নিরাপত্তা না দিবে, ততক্ষণ পর্যন্ত আসলে তারা এটি বন্ধ করে রাখবে। এদিকে ফিলিং স্টেশন বন্ধ থাকার ফলে কিন্তু যানবাহন গুলাও ভোগান্তিতে পড়ছে। একটি ফিলিং স্টেশন থেকে আরেকটি ফিলিং স্টেশনে ছুটাছুটি করতে দেখা গেছে বেশ কয়েকটি যানবাহনকে। সেখানেও আমার কথা হয়েছে গাড়ি চালকদের সাথে, তারা বিষয়টাকে বড় ধরনের একটি ভোগান্তি বলছিলেন। তারা বলছিলেন যে ফুয়েল ফুরিয়ে যাওয়ার পরে আসলে পথে যাত্রীদেরকে নিয়ে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে, এবং পণ্যবাহী বেশ কয়েকটি ট্রাকও আমরা দেখতে পাশে দাঁড়িয়ে আছে, তারাও আসলে ভোগান্তিতে রয়েছে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ মুক্তি। নরসিংদী থেকে যুক্ত ছিলেন রাকিবুল ইসলাম।